আজ আমার একদম মুড হচ্ছিল না রান্না বান্না করতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু অন্য কিছু শেয়ার করি। তাও ঘরেতে কিছু তো রান্না করে খেতে হবে। আর এই গরমের দিনে হালকা পাতলা করে ঝিঙে, আলু আর ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল খেতে ভালোই লাগে, তাই ছোট করে এই রেসিপিটাও ছাড়লাম। দেখো কিভাবে বানিয়েছি। আগে কড়াইতে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, বা তাতে জিরে আর একটু আদা বেটে নিয়ে সেটাকে আমি ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে একে একে তাতে সব সবজিগুলোও আমি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। সকাল থেকে একদম কিছুই রান্না বান্না করতে কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম এরকম ভাবে একটা কিছু বানিয়ে ফেলি ঝটপট। আর আমার এই রান্নার ফুল ভিডিওটা দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তার কিছুক্ষণ পরে তাতে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চি সব দিয়ে একেবারে নাড়াচাড়া করে একটুখানি জলও ঢেলে দিলাম। ব্যাস ঢাকা বন্ধ করে দিলাম। ঢাকা বন্ধ করে দিয়ে সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে ঢাকা খুলে মাছগুলো ঝোলে দিলেই রেডি আমাদের পাতলা ঝিঙে, আলু, ডাঁটা দিয়ে ঝোল। এতে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে। করেছিলাম। তারপরে এক কাপ চা আর দুটো বিস্কিট খেয়ে আমি ঝট করে চান করে নিলাম। চান ধান সেরে আমি ড্রেস পরে করে নিলাম পুজো। বাস পুজো সেরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে শুয়ে পড়েছিলাম। ওমা হঠাৎ দেখি বিকালবেলায় দাদার মিস কল। ঘুম থেকে উঠে দাদাকে ফোন করে বললাম কি হয়েছে রে? বললো চল না একটু কোথাও থেকে বেরিয়ে আসি আমরা। তো আমি, বৌদি, দাদা, বাপি আর আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা চলে গেলাম একটুখানি খাওয়া দাওয়া করতে। দেখো আমরা ওখানে মোমো খেয়েছি, আর ওখান থেকে শুভ খাচ্ছিল একটা অরেঞ্জ জুস, সেটাকেও আমি খেয়ে নিলাম একটুখানি অবধি। তারপরে আর কাবাব খেলাম। খেয়ে দিয়ে আবার আমি দাদা বৌদিদেরকে আমার বাড়িতে ড্রপ করে টাটা বলে আজকে শেষ করলাম এখানে। টাটা।